হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। নতুন একটি দিন, নতুন একটি রেসিপি নিয়ে কিন্তু আবারও হাজির হয়েছি। তো আজকে করব দারুণ একটি রেসিপি, কাঁচা সর্ষের তেল দিয়ে লাউ পাতার এই দুর্দান্ত রেসিপিটা কিন্তু আজকে আমি করব। সর্ষের তেলের ঝাঁঝ, লাউ পাতার স্বাদ, সত্যি বলতে অসাধারণ লাগে। গরম ভাতে এরকম যদি হয় আর কিন্তু কিচ্ছু লাগে না। তাহলে চলো বন্ধুরা, আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা কিন্তু ভিডিওটা একদমই স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু পাশে থেকো। আজকে আমরা অত্যন্ত জনপ্রিয় রেসিপি কিন্তু শেয়ার করছি। তো আমি এখানে বাজার থেকে কিন্তু লাউ শাক নিয়ে এসেছি। এই যে আমাদের বাজার থেকে টাটকা টাটকা লাউ শাক, আর পাতাটাকে কিন্তু আমি ভালো করে এখানে বেছে নিচ্ছি। এই যে পাতার মধ্যে যে আঁশটা থাকে সেটাকে আমি কিন্তু ভালো করে কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। তো লাউ শাকটা কিন্তু খুব কচি ছিল। তো ডাঁটাটাকে আমি শাক করে রান্না করে খেয়ে নেব আমরা। আর এই যে পাতাটাকে কিন্তু আজকে সুন্দর করে একটি রেসিপি তৈরি করব। এই যে ডাঁটা থেকে পাতাটাকে কিন্তু আমি আলাদা করে নিচ্ছি। আর এই যে ছোটো ছোটো করে কিন্তু আমি ছিঁড়ে নিচ্ছি। এতটাই কচি ছিল শাকটা, আর কাটার প্রয়োজন নেই, হাত দিয়ে এরকম করলেই কিন্তু শাকটা ছিঁড়ে যাচ্ছে। তো আমি ছোটো ছোটো করে এখানে আলাদা করে রাখছি। এই যে আমাদের লাউ শাক কতটা কচি ছিল তোমরা দেখলেই বুঝতে পারছো। তো আমি ডাঁটাটাকে কিন্তু শাক রান্না করে খেয়ে নেব, আর পাতাটাকে কিন্তু আমি আলাদা করে নিয়েছি। আর এই যে বাজার থেকে টাটকা টাটকা চিংড়ি মাছ নিয়ে এসেছি, মাছটাকে কিন্তু আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এই যে মাছটাকে আমি বেছে নিচ্ছি, মাছটাকে ভালো করে বেছে কিন্তু আমি ধুয়ে নেব। এই যে মাছটাকে মুড়ো আর লেজাটাকে ভালো করে বাদ দিয়ে আমি এখানে কিন্তু পরিষ্কার করে কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। চিংড়ি মাছটাও কিন্তু বেশ টাটকা ছিল। এবার লাউ পাতাটাকে কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে কিন্তু ধুয়ে নেব। এই যে পরিষ্কার করে কিন্তু আমি ধুয়ে নিয়েছি। লাউ পাতাটাকে কিন্তু আমি একটু সেদ্ধ করে নেব। তো সেদ্ধ হয়ে গেছে, এবার কিন্তু আমি জলটাকে কিন্তু ভালো করে ছড়িয়ে নেব। আর এই যে আমাদের চিংড়ি মাছ পরিষ্কার করে বাছা হয়ে গেছে, আমি ধুয়েও নিয়েছি। এবার লবণ আর হলুদ দিয়ে কিন্তু খুব ভালো করে মাছটাকে আমি মেখে নেব। আর কড়াইতে কিন্তু বেশ খানিকটা আমি সর্ষের তেল দিয়েছি, তেলটাকেও কিন্তু বেশ গরম করে নেব। তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি হাফ চামচ মতন এখানে কালো জিরে দেব। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে আমি 10 থেকে 12 কোয়া রসুন দিয়েছি। এবার কালো জিরের সঙ্গে রসুনটাকে ভালো করে আমি একটু ভাজা ভাজা করে নেব। আর এখানে আমি একটু ঝাল ঝাল করব, 6-7টা মতন কাঁচা লঙ্কা দিয়েছি, আর 2টো শুকনো লঙ্কা দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব। যে কোনো ভর্তা কিংবা বাটা একটু ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগে না। এবার আমি লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলিকে কিন্তু দিয়ে একটু ভালো করে ভাজা করে নেব। এবার আমি জল ঝরিয়ে রাখা লাউ শাকটাকে মানে লাউ পাতাটাকে কিন্তু আমি দিয়ে দেব। দেওয়ার পর একটু স্বাদ অনুযায়ী লবণ আর একটু চিনি দেব। যে কোনো জিনিসে কিন্তু একটু চিনি না দিলে কিন্তু ভালো লাগে না, একটু মিষ্টি হলে ভালোই লাগে বাটাতে। তো চিনি দেওয়ার পর আমি খুব ভালো করে একটু ভাজা করে নেব। যেহেতু এটাকে আমি কিন্তু আর পরে টালবো না, তার জন্য একটু ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে। তো খুব ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি একটি পাত্রে কিন্তু এই যে এখানে একটি প্লেটে নামিয়ে ফেলেছি। যেহেতু বাটার পর আমি আর ভালো করে টেলে নেব না, তার জন্য আগেই খুব ভালো করে আমি এটাকে ভেজে নিয়েছি। যেহেতু এটা আমি মিক্সির জারে করব, এটা কিন্তু আমি শিলে বাটবো না। তো এবার কিন্তু আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হলো ধনেপাতা। তো ধুয়ে রাখা ধনেপাতাটাকে আমি দিয়ে এবার মিক্সির মুখটাকে ভালো করে আটকে এবার ভালো করে একটু ঘুরিয়ে নেব। আজকে আর শিলে বাটলাম না, এটা মিক্সিতেই কিন্তু শর্টকাটে করে নিলাম। আমাদের কিন্তু মিক্সিতে খুব ভালো করে কিন্তু বাটা হয়ে গেছে, দেখুন কি সুন্দর ব্লেন্ড হয়ে গেছে। এবারে আমি একটি কাচের পাত্রে বাটিতে কিন্তু নামিয়ে নিয়েছি। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, আমার তো দেখেই জিভে জল চলে আসছে। এবার এর উপরে আমি একটু কাঁচা তেল ছড়িয়ে দেব। কাঁচা তেল ছড়িয়ে দিলে কিন্তু আরও বেশি ভালো লাগে। সর্ষের তেলের ঝাঁঝ আর লাউ পাতার চিংড়ি মাছের স্বাদ সব কিছু মিলেমিশে কিন্তু দুর্দান্ত লাগে। আমার তো খুব ভালো লাগে এরকম লাউ পাতা বাটা চিংড়ি মাছ দিয়ে।
তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই রেসিপিটা? আমার কিন্তু দুর্দান্ত লাগে, আর এই রেসিপিটা কিন্তু অত্যন্ত জনপ্রিয় একটি রেসিপি, চিংড়ি মাছ দিয়ে লাউ পাতা বাটা। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে জানিও, আর তোমরা কে কে খেতে ভালোবাসো সেটিও কিন্তু জানিও। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর আজকে আমরা গরম ভাতে এটা কিন্তু লাউ পাতা দিয়ে কিন্তু আজকে আমরা এটা খাবো। উফ, আমার তো দেখেই জিভে জল চলে আসছে, আমি আর পারছি না না খেয়ে থাকতে।